মানে অনেক বিভিন্ন ক্যাটেগরির হচ্ছে মানে ফরেনসিক প্রবলেম আমাদেরকে অনেক সময় হচ্ছে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, সো ফর এক্সাম্পল হচ্ছে আমাদের আহ, উম, যদি আমরা কিছু ক্যাটেগরি চিন্তা করি, হ্যাঁ, আহ, যে আমাদের ডিস্ক অ্যানালাইসিস করা লাগতে পারে, মেমোরি অ্যানালাইসিস করা লাগতে পারে, তারপরে হচ্ছে কোনো সিঙ্গেল ফাইল অ্যানালাইসিস করা লাগতে পারে, রাইট? তারপরে বিভিন্ন রকম লগের অ্যানালাইসিস করা লাগতে পারে, আমার নেটওয়ার্ক অ্যাক্টিভিটির অ্যানালাইসিস করা লাগতে পারে। মানে এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের মানে বেসিক্যালি এভিডেন্স। হ্যাঁ, সো তুমি মনে করো কোনো সিস্টেম ব্রিচ করছো, তুমি হচ্ছে এখন আমরা এতদিন কি করছি, মানে সিস্টেম ব্রিচ করার জিনিসগুলো দেখছি কিছু, রাইট? মানে অ্যাটাকার পার্সপেক্টিভে কিছু জিনিসপত্র দেখছি। বাট একটা অ্যাটাকার যখন তার কিছু কাজ করে রাখবে, তো ওইটা কিন্তু আসলে সিস্টেমে অনেক সময় কিছু পারসিস্টেন্ট একটা ইফেক্ট মানে রেখে যায়, রাইট? সো আমাদের যারা ব্লু টিমে কাজ করে, তো তাদের কাজ হয় হচ্ছে মানে সিস্টেমে আসলে কি কি ঘটনা ঘটেছে ওইগুলো অ্যানালাইসিস করা, কিছু টাইম লাইন বের করা যে আসলে সিস্টেমে কি কি হয়েছিল। হ্যাঁ, সো ফার্স্টে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম কোনো সিঙ্গেল ফাইল থাকে, হ্যাঁ, সো এই ফাইলগুলোর আসলে অ্যানালাইসিস আসলে কি 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 টেকনিকে আমরা কি কি করি আসলে। হ্যাঁ, সো খুবই সিম্পল যে জিনিসটা, আমরা কি কেউ মানে স্টেগানোগ্রাফির নাম শুনছি? আমরা কি মানে কেউ স্টেগানোগ্রাফির নাম শুনি নাই? তো আমরা খুব সিম্পল যে কাজটা করতে পারি যে একটা ছবি বা একটা অডিও ফাইলের ভিতরে কিন্তু আমাদের মেসেজটা হাইড করে রাখতে পারি। স্যার ওই যে এক্সিফ টুলস দিয়ে যেটা করি আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা ছবি বা একটা ইমেজের ভিতরে বা অডিও ফাইলের ভিতরেও চাইলে হচ্ছে কিছু আমার হিডেন মেসেজটা হাইড করে রাখতে পারি। হ্যাঁ, সো সিক্রেট কোনো হাইড করে রাখতে পারি। অ্যান্ড আমাদের মানে যে ডিফেন্সে কাজ করতেছে তার তার কাজ হচ্ছে যে হচ্ছে এই মানে প্রবলেম সলভ করার জন্য আমাদের কাজ হচ্ছে ওই ফাইল বা ওই অডিও ফাইল থেকে বা ইমেজ ফাইল থেকে ওই হিডেন মেসেজটা এক্সট্রাক্ট করা, কজ ওখান থেকে আমরা কোনো ক্লু বা হিন্ট পাইতে পারি। হ্যাঁ, সো এটার জন্য আমাদের অনেক রকম টুল আছে। হ্যাঁ, সো মানে খুবই সিম্পল একটা বা মানে কমন একটা টুল আমরা দেখবো যে একটা জেপিজি ইমেজের ভিতরে হচ্ছে আমরা কিভাবে আহ, আহ, কোনো মেসেজ হাইড করে রাখতে পারি। সো এইগুলোর জন্য আসলে অনেক রকম টুল আছে। সো পপুলার একটা টুল হচ্ছে আমাদের স্টেগ হাইড। হ্যাঁ, সো আমরা যদি দেখি যে স্টেগ হাইড স্টেগ হাইড টুল যদি হচ্ছে ইনস্টল করে রাখো কেউ, সো নর্মাল উবুন্টু মেশিনে হচ্ছে প্রবাবলি সুডো অ্যাপ ইনস্টল স্টেগ হাইডই কাজ করার কথা। ঠিক আছে, সো এটা রান দিলে ইনস্টল হয়ে যাওয়া উচিত। সো আমার ইনস্টল অলরেডি করা আছে। সো আমি যদি দেখি যে স্টেগ হাইড টুলটাতে আসলে কিভাবে কাজ হইতেছে, সো এটার হেল্প আমরা দেখবো। সো হেল্পে দেখো যে আমাদের অনেকগুলো হচ্ছে তার এরকম আহ, কি বলে কমান্ড আছে। সো লাস্টে দেখো যে মানে একটা আমাদেরকে কমান্ডের এক্সাম্পল দেওয়া আছে যে যদি আমরা একটা সিক্রেট টেক্সট ফাইল একটা জেপিজি ইমেজে হচ্ছে স্টোর করতে চাই, তাহলে আমরা এরকম একটা কমান্ড দেব যে এমবেড কমান্ডের পরে ড্যাশ সিএফ এর পরে ইমেজ ফাইলটার নাম দিব, অ্যান্ড হচ্ছে সিক্রেট যে ফাইলটা যেটা আমরা স্টোর করতে যাচ্ছি ওইটা দিব। হ্যাঁ, অ্যান্ড এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে আমরা কি দেবো ওইটারও কমান্ড হচ্ছে আছে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ফর এক্সাম্পল একটা জিপিজি ফাইল ফার্স্টে যদি আমার কাছে থাকে, সো আমি একটা সিম্পল জেপিজি ফাইল ডাউনলোড করছি। সো ওইটা হচ্ছে আমরা একটু ওটার উপর কাজ করে দেখি। সো এটা হচ্ছে প্রবলেম আমার ডাউনলোডস ফোল্ডারে আছে। সো ওটাকে একটু আমরা আচ্ছা, সো আমার এখানে উম, যদি আমরা দেখি যে আহ, আমার এখানে ডাউনলোড আমার এখানে একটা সিম্পল ডট জেপিজি ফাইল আছে। সো ওই ফাইলটা আমরা যদি ওপেন করে দেখি যে আমার এরকম একটা ফাইল আছে, রাইট? সো এই যে এই ফাইলটা, এই যে এই ফাইলটার ভিতরে আমরা আহ, কিছু হাইড করে রাখবো। ঠিক আছে, তো এই ফাইলটার ভিতরে ভিতরে হাইড করে রাখলে ফাইলটা হচ্ছে আমরা এমন ভাবে হাইড করবো যাতে ফাইল মানে ইমেজটা দেখতে হচ্ছে সেম থাকে, কোনো চেঞ্জ না হয়। মানে আমরা সবাইকে ফলো করতে পারতেছি। সো
মানে এট ফার্স্ট গ্লান্স হচ্ছে কেউ দেখেও বুঝবে না যে এর ভিতরে কোনো হিডেন ডেটা থাকতে পারে। সো এটার জন্য হচ্ছে আমরা ওই যে যে সিক্রেট মেসেজটা ওইটা আমরা ফার্স্টে বিল্ড করি। ফর এক্সাম্পল সিক্রেট মেসেজ হচ্ছে মনে করো মাই সিক্রেট, এই টেক্সটটা হচ্ছে আমি আমার একটা সিক্রেট ফাইলে হচ্ছে আমি স্টোর করে রাখলাম, রাইট? আচ্ছা আচ্ছা, এখন সো ওইটাকে আমরা একটু অন্য ডেস্কটপে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা, সো এখন আমরা হচ্ছে এই সিক্রেট মেসেজটাকে আমার ওই সিম্পল ডট জিপিজি ফাইলের ভিতরে হচ্ছে কি বলবো, মানে আমরা হচ্ছে হাইড করে রাখবো। সো আমরা হচ্ছে স্টেক হাইড টুলটা ইউজ করে এমবেড কমান্ড দিব। তারপরে হচ্ছে আমাদের কমান্ডে ছিল কি সিএফ এর পরে হচ্ছে আমরা ইমেজ ফাইলটার নাম দিতাম, আর ইএফ দিয়ে আমরা হচ্ছে যে সিক্রেট মেসেজটা পাঠাবো হাইড করবো ওটা দিতাম, ঠিক আছে? সো এটা এন্টার দিলে দেখো আমাদের কাছে একটা পাসওয়ার্ড আছে, তার মানে সে হচ্ছে মেসেজটা যে হাইড করে রাখবে সে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখবে। তার মানে আমি যদি ওই পাসফ্রেজটা না জানি আমি আসলে ওটা এক্সট্রাক্ট করতে পারবো না। তো আমি মনে করি সিম্পল পাসওয়ার্ড দিলাম 1234। তো 1234 আবার এন্টার করলাম। সো দেখো আমার সিম্পল ডট জেপিজি এই ফাইলের ভিতরে কিন্তু সিক্রেট ডট টিএক্সটি আমার ফাইলটা এমবেড হয়ে গেছে। আমি যদি এখন সিম্পল ডট জেপিজি ফাইলটা দেখতে চাই, তো তাহলে দেখো সো দেখো যে সিম্পল ডট জেপিজি ফাইলটা কিন্তু অলরেডি আমার কাছে আছে। সো এটা ওপেন করি। তো দেখো আমার ফাইলটা কিন্তু সেম রকম আছে, রাইট? আমার ফাইলে কিন্তু কোনো রকম মানে ভিজুয়ালি কোনো চেঞ্জ হয় নাই, রাইট? সো এই ফাইলটা যে দেখবে সে কিন্তু বুঝবে না কখনো যে ভিতরে কোনো মেসেজ হাইড করা থাকতে পারে, ঠিক আছে? মানে আইডিয়াটা কি বুঝতে পারছি? সো তুমি এটা কেমন এক্সট্রাক্ট করবা? সো তুমি যদি কোনোভাবে পাসওয়ার্ডটা জেনে ফেলো তুমি কিন্তু ইজিলি স্টেক হাইড কমান্ড দিয়ে আবার ওটা এক্সট্রাক্ট করতে পারবা। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার সিক্রেট ডট টিএক্সটি ফাইলটা রিমুভ করে দেই। সো এখন কিন্তু আমার কাছে সিক্রেট ডট টিএক্সটি ফাইলটা নাই, রাইট? সো আমি এখন জাস্ট কি করব, স্টেক হাইডের পরে হচ্ছে এক্সট্রাক্ট কমান্ড দিব, তারপরে হচ্ছে এসএফ, তারপরে হচ্ছে সিম্পল ডট জেপিজি, যে আমি এই ফাইল থেকে কিছু এক্সট্রাক্ট করা ট্রাই করতে চাই। সো এখন সে হচ্ছে পাসওয়ার্ড চাবে। আমি যদি কারেক্ট পাসওয়ার্ড না দিই, ফর এক্সাম্পল আমি 12345 দিলাম, তাহলে দেখো বলবে কি যে হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে সে এক্সট্রাক্ট করতে পারতেছে না, তারপর আমার পাসওয়ার্ড কারেক্ট হইতে হবে। আমি যদি কারেক্ট পাসওয়ার্ড দিই তাহলে বলবে যে দেখো সে হচ্ছে সিক্রেট ডট টিএক্সটি ফাইলে ডেটাটা হচ্ছে এক্সট্রাক্ট করে ফেলছে। এখন কিন্তু আমার কাছে সিক্রেট ডট টিএক্সটি ফাইলটা এক্সিস্ট করে। আমি রিড করি তাহলে দেখো যে আমার সিক্রেট মেসেজটা কিন্তু আবার এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখন ইস্যুটা হচ্ছে যে আমি যদি পাসওয়ার্ড না জানি তাহলে কি আমি এটা এক্সট্রাক্ট করতে পারবো? সবাই কি আসি, ফলো করতে পারতেছি? জি স্যার। আচ্ছা, সো আমার কাছে যদি পাসওয়ার্ড না থাকে আমি কিন্তু এক্সট্রাক্ট করতে পারবো না। সো আমার এখানে একটা উইকনেস থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি ওইটা ওইটা কিন্তু উইক পাসওয়ার্ড হইতে পারে, বা আমি অন্য কোনো জায়গায় পাসওয়ার্ডটা এক্সপোজ করে দিছি। সো ওইখান থেকে কোনোভাবে আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সেটা তো পাস ফ্রেজ দেওয়া, পাস ফ্রেজের এন্ট্রপি তো অনেক ইয়া থাকে, মানে মানে এটা পাস ফ্রেজ বলতে হচ্ছে মানে ওই পাসওয়ার্ডই মিন করতেছে আর কি, ঠিক আছে? যে ওই স্যার পাসওয়ার্ড পাস ফ্রেজ এরকম হয় না যে একটা লাইন, কোনো একটা সেন্টেন্স, এরকমই তো হয় পাস ফ্রেজ গুলা। হতে পারে, মানে বড় হইতে পারে। জি স্যার, মানে এগুলাই তো। তুমি কোনোভাবে হচ্ছে ফর এক্সাম্পল পাস ফ্রেজ বা পাসওয়ার্ড জানতে পারছো, মানে যেই পাস ফ্রেজটা আছে ওটা জানতে পারছো। So, ওটা অন্য কোনো মেথডে হইতে পারে। সো মানে ওইটা মানে ডিপেন্ড করে সিনারিওর উপর। বা এমন হইতে পারে যে তুমি উইক কোনো পাস ফ্রেজ ইউজ করছো, যে তুমি উইক একটা স্ট্রিং ইউজ করছো। তো যেই স্ট্রিংটা হচ্ছে আমার ওয়ার্ড লিস্টে আছে, তখন কিন্তু তুমি ব্রুট ফোর্স করে হচ্ছে এটা বের করতে পারো। তো ব্রুট ফোর্সের জন্য একটা টুল আছে, স্টেগ সিক নামে একটা টুল আছে। সো এটা দেখতে পারো। তো স্টেগ সিক হচ্ছে মানে ও হচ্ছে স্টেগ হাইডকে হচ্ছে ওই ওয়ার্ড লিস্টের উপর বেসিস করে হচ্ছে সে ক্র্যাক করা ট্রাই করে। সো এটা যথেষ্ট ফাস্ট। সো হচ্ছে ব্রুট ফোর্স করে করে যেটা ম্যাচ করে ওটার বেসিসে একটা আউটপুট জেনারেট করে দেয়। হ্যাঁ, আচ্ছা। সো
এইটা গেল হচ্ছে আমাদের স্টেগ হাইড। সো এটা হচ্ছে একটা মানে স্টেগানোগ্রাফিক টেকনিক। এছাড়াও হচ্ছে যদি পিএনজি ইমেজ থাকে বা বিটম্যাপ ইমেজ থাকে, ওগুলোর জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। যেমন হচ্ছে আমাদের একটা টুল আছে, সেটা হচ্ছে জেড স্টেগ। এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইলের জন্য। সো এটা আমার পিসিতে ইনস্টল করা নাই, সো দেখাইতে পারতেছি না। সো জেড স্টেগ দিয়ে হচ্ছে মানে পিএনজি ফাইলের ওই হিডেন মেসেজ এক্সট্রাক্ট করতে পারবা। তারপরে হচ্ছে আহ, আর ফাইলের অনেক সময় যেটা দেখা যায় যে ফাইলের কিছু আমাদের বা ইমেজের কিছু মেটা ডেটা থাকে। সো ওই মেটা ডেটা আমাদের অনেক সময় অনেক ইউজফুল ইনফরমেশন দেয়। হ্যাঁ, সো মেটাডেটা দেখার জন্য মানে ইমেজের কিছু এক্সিফ মেটাডেটা থাকে। সো ওই এক্সিফ টুল দিয়ে আমরা হচ্ছে ওই ইমেজের মেটাডেটা হচ্ছে বের করতে পারি। সো দেখো যে এই যে যে ইমেজটা নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ, সো ওই ইমেজে দেখো কি কি মেটাডেটা আছে। হ্যাঁ, সো দেখো হচ্ছে আমার ফাইলের নাম আছে, তারপরে ফাইলের ওই টাইমিং অ্যানালাইসিস আছে, যেটা নিয়ে আমরা একটু পরে আচ্ছা আরো ডিটেলে অনেক কিছু দেখবো। হুম সো ফাইলের হচ্ছে এরকম টাইমিং আছে, যে ফাইলটা লাস্ট কখন এডিট করা হয়েছে, এটা অনেক সময় আমাদের হিন্ট দেয় যে এটাতে আসলে স্টেগ হাইড ইউজ করা হয়েছে। হ্যাঁ, তারপরে তারপরে দেখো, তারপরে হচ্ছে আমার ফাইলের হচ্ছে পারমিশনটা কি। বেসিক্যালি অনেক 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 কিছু অনেক কেসে হচ্ছে কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, হ্যাঁ, কোন জিও লোকেশনে ছবিটা তোলা হয়েছে, এই ইনফরমেশন অনেক সময় আমাদের থাকে। তো ওইগুলো কিন্তু আমাদের হচ্ছে অ্যানালাইসিসে বা ইন্টেলিজেন্সে অনেক কাজ করে, হেল্প করবে। ঠিক আছে, তো ইমেজ নিয়ে হচ্ছে আমাদের এরকম অনেক ডেটা আমাদের একুয়ার করার প্রবলেম থাকতে পারে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক ফরেনসিকের একটা ইউজ কেস আছে, যে আমাদের নেটওয়ার্ক অ্যাক্টিভিটির একটা ডাম্প আমাদের দিয়ে দেওয়া হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়ার শার্ক যে একটা টুল আছে। তো আমাদের নেটওয়ার্ক অ্যাক্টিভিটির অনেক রকম প্যাকেটের দাম দেওয়া হতে পারে, আমরা ওইটা হচ্ছে ওখান থেকে কিছু নেটওয়ার্ক অ্যাক্টিভিটির প্যাটার্ন অ্যানালাইসিস করার প্রবলেম থাকতে পারে। এটা ছাড়াও হচ্ছে অনেক সময় যেটা এটা খুবই কমন, এটা বেশি রিয়েল লাইফের সাথে বেশি রিলেটেড, যে তুমি মনে করো কোনো একটা কম্প্রোমাইজড ডিভাইস পাইছো বা কারো কাছ থেকে একটা ডিভাইস জব্দ করছো। তো তোমার কিন্তু কাজ কি হবে, যে ওই মেশিনটা যদি রানিং থাকে, ওই মেশিনের র্যামের যে ইমেজ, হ্যাঁ, ওইটা কিন্তু আমরা অ্যাকুয়ার করতে পারি। যে ওই মেশিনে ওই লাস্ট মোমেন্ট পর্যন্ত আসলে কি কি প্রসেস চলতেছিল বা কি কি কাজ হচ্ছিল। তো আমি কিন্তু র্যামের একটা ইমেজ আমরা নিতে পারি, আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারি যে আসলে পিসিটা কি করতেছিল। আর এটা ছাড়াও পিসি যদি রানিং থাকে বা অফ থাকে, আমরা কিন্তু চাইলে যে ওর যে হার্ড ডিস্ক আছে, ওর হার্ড ডিস্কের ইমেজও কিন্তু হচ্ছে আমরা অ্যাকোয়ার করতে পারি। তো ওই ডিস্ক অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে মেমোরি অ্যানালাইসিস, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা অনেক সময় ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাকে। হ্যাঁ, সো ডিস্ক অ্যানালাইসিসের জন্য অনেক রকম টুল আছে। তো ওয়ান অফ দা মানে কমন টুলস হচ্ছে আমাদের অটোপসি। হ্যাঁ, সো আর একটা টুল আছে, সেটা হচ্ছে এনকেস। সো এটা হচ্ছে মানে কমার্শিয়ালি ইউজড। সো হচ্ছে এটা নর্মালি আমাদের পার্সোনাল লেভেলে আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা অনেক কস্টলি। সো অটোপসি হচ্ছে হচ্ছে আমাদের ফ্রি একটা টুল। সো এটা হচ্ছে ইনস্টল করে আমরা এখানে ডিস্কের ইমেজ নিয়ে ইম্পোর্ট করে হচ্ছে অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, সো এটা একটু বড়। সো উইন্ডোজে হচ্ছে ডাউনলোড করতে পারো, ওটা হচ্ছে মোটামুটি 1-1.5 জিবির মতো ডাউনলোড হবে। আর লিনাক্সের জন্য হচ্ছে ওটা একটু ইনস্টল করা হচ্ছে একটু কমপ্লিকেটেড রিলেটিভলি, কারণ ওখানে কিছু হচ্ছে ডিপেন্ডেন্সি ইনস্টল করার পরে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়। তো এটার জন্য মানে আমি হচ্ছে উইন্ডোজটা রেকমেন্ড করি, কারণ উইন্ডোজটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। সো ইএক্সি ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যায়। সো আমাদের এরকম কোনো ডিস্ক ইমেজ দেওয়া থাকলে আমরা বিভিন্ন রকম অ্যানালাইসিস করে ফেলতে পারবো অটোপসিতে। ও হচ্ছে বেশ কিছু হচ্ছে অটোপসি বেশ কিছু হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যানালাইসিস আমাদের করে দেয়। হ্যাঁ, আচ্ছা। সো আর মেমোরি অ্যানালাইসিসের জন্য হচ্ছে পপুলার একটা টুল হচ্ছে আমাদের ভোলাটিলিটি। ঠিক আছে, সো ভোলাটিলিটি টুল ইউজ করে হচ্ছে আমরা কোনো র্যামের কোনো ইমেজ নিলে ওই ওই র্যামে আসলে ওই সময় কি কি প্রসেস চলতেছিল, মানে ওইসব ইনফো হচ্ছে আমরা অ্যাকুয়ার করতে পারি। কোন অপারেটিং সিস্টেম রানিং ছিল, কি কি প্রসেস কি কি কাজ করছে, এই কাজগুলো হচ্ছে আমরা এই টুল ইউজ করে অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা, আচ্ছা।
সো এইগুলো হচ্ছে আমাদের আপাতত ফরেনসিকের হচ্ছে টাইপস। হ্যাঁ, সো এই কেসে হচ্ছে আমাদের এক এক করে আমরা আসি, যে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো যে আসলে ফাইল ফরম্যাট। সো আমাদের একটা ফাইল দেওয়া থাকলে, একটা কম্প্রোমাইজড ফাইল দেওয়া থাকলে আমরা আসলে ফার্স্টেই চেক করি যে আসলে ফাইলটা কি টাইপের। সো আমরা হচ্ছে দেখবো যে আসলে লিনাক্সে বা এমনিতে যে কোনো ফাইলের আসলে ফরম্যাটটা কিন্তু আসলে ওই এক্সটেনশন দিয়ে আসলে কারেক্টলি সবসময় আমরা হ্যান্ডেল করতে পারবো না। তো ফাইলের কারেক্ট ইন্টারপ্রিটেশনটা হয় আসলে ফাইলের কন্টেন্টের উপর। হ্যাঁ, সো ফাইলের কন্টেন্টের শুরুতে আমাদের হচ্ছে কিছু ফাইল হেডার থাকে বা ফাইল সিগনেচার থাকে। So, ওই সিগনেচারের একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে ওই পার্টিকুলার ফাইল টাইপের জন্য। হ্যাঁ, ওই টাইপের প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে আসলে ওই ফাইলটা কি টাইপের। সো তোমার যদি ওই প্যাটার্নটা করাপ্টেড হয় বা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আসলে তুমি কোনো সফটওয়্যার দিয়ে ওই ফাইলটা ঠিক মতো কারেক্টলি ওপেন করতে পারবে না, ততক্ষণ না তুমি ফরম্যাটটা হচ্ছে ফিক্স করতেছো। সো দেখো এখানে হচ্ছে যে সিগনেচারের রিপোজিটরি আছে যে কোন টাইপের ফাইল আসলে কি 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 টাইপের সিগনেচার বিয়ার করে। সো দেখো আমরা বিভিন্ন রকম কমন ফাইল টাইপের জন্য দেখো আমাদের সিগনেচার গুলো দেওয়া আছে। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে তুমি পিডিএফ এর জন্য সার্চ করতে পারো। তো দেখো পিডিএফ এর জন্য কিন্তু আমাদের এরকম হচ্ছে একটা সিগনেচার থাকবে। সো তোমার ফাইলটা যদি এরকম এই পার্টিকুলার বাইট, 4টা বাইট দিয়ে শুরু হয়, তাহলে ওইটা হবে একটা, মনে করো পিডিএফ বা এই টাইপের ফাইল। ঠিক আছে? আচ্ছা, সো তারপরে তুমি হচ্ছে জেপিজির জন্য সার্চ করতে পারো বা পিএনজির জন্য সার্চ করতে পারো। ঠিক আছে? সো জেপিজির জন্য দেখো যে আমার এরকম FFD8 দিয়ে স্টার্ট হবে। তো তুমি যদি কোনো এরকম একটা ওয়াইল্ড র্যান্ডম ফাইল পাও, and তুমি যদি দেখো যে তার মানে তুমি জানো না যে ফাইলটা কি টাইপের। হ্যাঁ, এন্ড হচ্ছে তুমি মানে কি দিয়ে ওপেন করতে হবে এটাও তুমি বুঝতে পারতেছো না, তো তুমি তখন ফাইলের সিগনেচারটা দেখবা যে আসলে ওই ফাইলের শুরুর বাইট গুলো আসলে কোন সিগনেচার ফাইলের সাথে হচ্ছে ম্যাচ হচ্ছে। তখন তুমি ওইটা দেখে হচ্ছে বুঝতে পারবা যে কোন ফাইল, মানে কিভাবে এটা ওপেন করতে হবে বা কিভাবে অ্যানালাইসিস করতে হবে। সো সো এটা হচ্ছে একটা পার্ট গেল। এখন আসতেছে সেটা হচ্ছে আমাদের ফাইলের মেটা ডেটা। হ্যাঁ, আচ্ছা, সবাই কি এই পর্যন্ত আমার সাথে আসি? তো না বুঝলে হচ্ছে আমাকে একটু মানে ইন্টারাপ্ট করো আর কি। আচ্ছা, সো মেটা ডেটাতে যেটা হয় যে আমাদের ওই যে একটু আগে যেটা দেখালাম যে এক্সিফ টুল দিয়ে আমরা যে জিনিসগুলো দেখতেছিলাম, যে আমরা মনে করো কোন একটা ইমেজ আসলে কোন ক্যামেরাতে তোলা, ওই ক্যামেরার অ্যাপারচার কত ছিল, তার জিপিএস লোকেশন কত ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে কখন ছবিটা তোলা হয়েছে, ওই ফাইলটা কখন মডিফাই করা হয়েছে, কখন ক্রিয়েট করা হয়েছে। এই যে ইনফরমেশন গুলা মানে ফাইলের মানে ফাইল রিলেটেড, ফাইলের যে কন্টেক্সচুয়াল যে ইনফরমেশন গুলা, এগুলো কিন্তু আমাদের অনেক সময় হেল্প করে। তো ওইটা হচ্ছে আমরা ওই যে এক্সিট টুল দিয়ে মনে করো বের করতে পারতেছি। তো এখানে একটা এক্সাম্পল দেখো যে এক্সিট টুল দিয়ে আমাদের কি কি ইনফরমেশন আসতেছে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের বেশ কিছু হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, রাইট? তো একটু জুম করলে মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যাবে। তো দেখো এখানে কি আছে, তো ইমেজের দেখো হাইট উইডথ এগুলো দেওয়া আছে, ইমেজটা যে পিএনজি টাইপের। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভাইসের অ্যাট্রিবিউট, রাইট? সো যে ডিভাইস দিয়ে হচ্ছে ছবিটা তোলা হয়েছে ওটার মডেলটা নাই, বাট দেখো যে রিফ্লেকটিভ গ্লসি। হ্যাঁ, ডিভাইসের কিছু অ্যাট্রিবিউটও সেট করা আছে, রাইট? সো মানে আমরা আসলে এখান থেকে কিন্তু আর ইমেজ বাদেও ইমেজ রিলেটেড আরো অনেক ইনফরমেশন হচ্ছে বের করতে পারতেছি, তাই না? রাইট? সো এখন তো দেখো, তারপরে হচ্ছে এই কেসে দেখো এই যে এই সিনারিওতে কিন্তু আমাদের হচ্ছে দেখো এই যে জিপিএস লোকেশনটা আমরা পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো সো এই গেল হচ্ছে আমাদের কিছু মেটা ডেটা। সো এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা একটা ফাইলের যে মেটা ডেটা আছে, ওইটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওই ফাইলের টাইম স্ট্যাম্প গুলা। সো একটা ফাইলের ওই আমরা আমরা হচ্ছে এই ফাইল নিয়ে যে মানে এখন অ্যানালাইসিস করব, এগুলো সবই হচ্ছে অ্যানালাইসিস করব হচ্ছে এনটিএফএস ফাইল ফরম্যাটের উপর বেসিস করে। তো এনটিএফএস নিয়ে কি মানে ও নামটা কি সবাই শুনছি? উইন্ডোজের একটা হচ্ছে মানে উইন্ডোজ যে ফাইল সিস্টেম ইউজ করে, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম এনটিএফএস, এটার কি নাম শুনছি সবাই? হ্যাঁ, সো ওইটার একটু স্ট্রাকচার নিয়ে হচ্ছে আমাদের একটু ডিসকাস করতে হবে, দেন ওইটার মেটা ডেটা নিয়ে হচ্ছে আমাদের একটু ডিসকাস করতে হবে। সো এই এনটিএফএস ফাইল সিস্টেমে আসলে একটা ফাইলের অনেকগুলো টাইম স্ট্যাম্প থাকে। সো
যদি আমরা এনটিএফএস ফাইল সিস্টেম অ্যানালাইসিস করতে যাই, হ্যাঁ, সো তাহলে আমরা একটু যদি দেখি, সো একটা আমরা টেক্সট এডিটরে একটু দেখি। সো এনটিএফএস যে ফাইল সিস্টেম, সো এইখানে কিন্তু অনেক, মনে করো অনেকগুলো ফাইলস থাকতে পারে। সো এখানে কি থাকবে, আমার হচ্ছে ফাইলস থাকবে, ডিরেক্টরিজ থাকবে, রাইট? সো এনটিএফএস ফাইল সিস্টেম যেভাবে কাজ করে, যে এনটিএফএস ফাইল সিস্টেমের শুরুতেই একটা স্পেশাল ব্লক থাকে বা একটা স্পেশাল এরিয়া থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এমএফটি। এমএফটি বা হচ্ছে মাস্টার ফাইল টেবল, ঠিক আছে? সো এই মাস্টার ফাইল টেবিলে আসলে প্রত্যেকটা আমার ওই ড্রাইভ বা ওই ফাইল সিস্টেমের প্রত্যেকটা ফাইলের জন্য এক একটা করে এমএফটি এন্ট্রি থাকে, ঠিক আছে? সো এমএফটি এন্ট্রি ফর every files and folders, and also one entry for the MFT, হ্যাঁ, মানে এমএফটি নিজের জন্য একটা এন্ট্রি থাকে, ঠিক আছে? মানে নিজের জন্য একটা এন্ট্রি, আর হচ্ছে আমার ওই ড্রাইভের যত ফাইল আর ফোল্ডার আছে, যত ফাইল আছে সবার জন্য একটা করে এন্ট্রি থাকে, ঠিক আছে? সো এই এমএফটি তে আসলে বেশ কিছু টাইম স্ট্যাম্প থাকে, হ্যাঁ। সো এটার যে মেন দুটো টাইম স্ট্যাম্প আমরা দেখব, সেটা হচ্ছে যে একটার নাম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনফরমেশন। সো আমরা মানে সবাই তো উইন্ডোজ ইউজ করছি, রাইট? সো উইন্ডোজে দেখবা যে কোনো একটা ফাইলের প্রপার্টিজ ক্লিক করলে কিন্তু হচ্ছে ওই যে কত টাইমে অ্যাক্সেস হয়, কত টাইমে মডিফাইড হয়, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা দেখতে পারি, তাই না? So, ওইটা কিন্তু আসলে এই স্ট্যান্ডার্ড ইনফরমেশন থেকে আসতেছে, হ্যাঁ। আর একটা টাইপের টাইম স্ট্যাম্প থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ফাইল নেম, ফাইল নেম টাইম স্ট্যাম্প। সো এই এই দুই টাইপের টাইম স্ট্যাম্প হচ্ছে আমাদের এমএফটি তে থাকে। সো আমাদের মেন যে ফোকাস সেটা হবে যে স্ট্যান্ডার্ড ইনফরমেশন এর যে টাইম স্ট্যাম্প আছে ওইটা হচ্ছে অ্যানালাইসিস করা। সো সো এখানে নর্মালি হচ্ছে আমাদের 4 টাইপের টাইম স্ট্যাম্প থাকে। সো এগুলোর যদি শর্ট নাম বলি সেটা হচ্ছে MACB, ম্যাকবি টাইম স্ট্যাম্প। সো ওইটার একটু দেখি যে কোনটা আসলে কি। সো এম মানে হচ্ছে আমার মডিফাইড, যে আমার ফাইলটা কখন মডিফাই হয়েছে, হ্যাঁ। এ হচ্ছে আমার অ্যাক্সেসড, যে আমার ফাইলটা লাস্ট কখন অ্যাক্সেসড হয়েছে। তো আমরা যদি কোনো ফাইল রিড করতে যাই তাহলে আমার ফার্স্ট কাজ কি হয়, ফাইলটাকে অ্যাক্সেস করা বা রিড করা, রাইট? সো এ দিয়ে হচ্ছে ফাইলটা লাস্ট কখন অ্যাক্সেসড হয়েছে ওইটা হচ্ছে আমরা বের করতে পারি। তারপরে সি দিয়ে, সিটা একটু পরে আসতেছি আমরা। সো বিটা হচ্ছে বেসিক। সো বি দিয়ে বোঝাই যে ফাইলটা কখন বোর্ন বা হচ্ছে ক্রিয়েটেড হয়েছে। সো এটাকে ক্রিয়েটেড কেন বলতেছে না, কারণ ওটা ওই সি এর সাথে সিটা মানে আমার হচ্ছে মানে ক্ল্যাশ করতো আর কি, ঠিক আছে? সো কখন ফাইলটা ক্রিয়েটেড হয়েছে বা বোর্ন হয়েছে, ঠিক আছে? আর এই সি দিয়ে হচ্ছে আমার মেটা ডেটা চেঞ্জ হয়েছে কখন, ঠিক আছে? মানে মানে সিম্পল ভাষা বলতে গেলে আমার মেটা ডেটা চেঞ্জ হয়েছে কখন, মানে হচ্ছে যদি ওই ফাইলের এমএফটি এন্ট্রির কোনো চেঞ্জ হয় তাইলে ওই টাইমটা হচ্ছে আমার এই যে সি দিয়ে দেখতে পারবো আমরা। এই আইডিয়াটি কি বোঝা গেছে সবার? Yes, sir. আচ্ছা, সো এখন আমাদের কাজ হবে যে আমার যদি কোনো রকম সিনারিও আমরা পাই যেখানে আমরা বিভিন্ন একটা ফাইলের বা কয়েকটা ফাইলের এরকম টাইম স্ট্যাম্প গুলা এক্সট্রাক্ট করতে পারছি, তখন কিন্তু আমরা টাইম স্ট্যাম্প দেখে অনেক সময় অনেক কিছু গেস করতে পারি যে ওই ফাইলের উপর আসলে কি কি কাজ করা হয়েছিল। কারণ হচ্ছে যদি এরকম কোনো অ্যানোমালি দেখো, হ্যাঁ, যে আহ, মানে এটা হচ্ছে একটু এক্সপ্লেন করতে হবে যে যদি এরকম কোনো অ্যানোমালি থাকে টাইম স্ট্যাম্পে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই ফাইলের টাইম স্ট্যাম্প নিয়ে কোনো ঝামেলা করা হয়েছে
তখন কিন্তু ওইটা আমাদের জন্য একটা সাসপিশিয়াস একটা ইভেন্ট, রাইট? সো আমরা কিন্তু মানে এই টাইম স্ট্যাম্প দেখে অনেক কিছু গেস করতে পারি। আচ্ছা, সো এখানে আমরা কিছু প্যাটার্ন দেখবো। সো ফার্স্টে দেখো যে আচ্ছা, এটা একটু স্লাইড সই করি। সো ফার্স্টে দেখো আমার এখানে কি দেখাচ্ছে যে আমরা যদি একটা স্টেক হাইড টুল রান করি একটা ফাইলের উপর, ঠিক আছে, তাহলে আমার দেখো কি কি হচ্ছে, যে আমার দেখো ওই যে ডেট চেঞ্জড, তার মানে আমার ওই ফাইলের যে মেটাডেটা রেকর্ড আছে, ওই রেকর্ডটা চেঞ্জ হওয়ার ডেট আমার ওই ফাইলটা অ্যাক্সেসড অ্যান্ড ক্রিয়েটেড, সরি মানে ওই ফাইলটা অ্যাক্সেসড অ্যান্ড ক্রিয়েটেড হওয়ার থেকে হচ্ছে আহ, বেশি হবে, মানে লেটার টাইমে হবে, রাইট? তার মানে দেখো যে ওই ফাইলটা কি মডিফাইড হয়েছে না, রাইট? মানে দেখো আমার ওই মেটাডেটা চেঞ্জও হচ্ছে, আবার ওই ফাইলটা তো মডিফাইড হয়েছে। আমরা একটু আগে কি দেখলাম যে স্টে গাইড টুল রান করলে কি হচ্ছে, ওই ফাইলটা আমরা কিন্তু ওই ইমেজ ফাইলটা কিন্তু আমরা ওপেন করতেছি না, তাই না? ওই ইমেজ ফাইলটাকে আমরা মডিফাই করতেছি, ওই ফাইলের সাইজ একটু বেড়ে যাচ্ছে, রাইট? ওই ফাইলে আমরা অন্য কিছু অ্যাড করতেছি। সো আলটিমেটলি কি হচ্ছে যে ওই ফাইলটাকে আমরা অ্যাক্সেস তো করতেছি না, ওই ফাইলটা তো ক্রিয়েটও হয় নাই, তার মানে ওর এই টাইম স্ট্যাম্প গুলোতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, রাইট? সো তখন কি হবে যে ওই ফাইলটা যেহেতু মডিফাইড হয়েছে, তার মানে আমার মডিফাইড ডেটটা হবে কি একটা লেটার টাইমে, অ্যান্ড মডিফাইড হলে কিন্তু ওই ফাইলের মানে মেটা ডেটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ মেটা ডেটাতে থাকে যে আসলে ওই ফাইলটার সাইজ কত, বা ওই ফাইলে আসলে মানে আরো কিছু স্পেশাল ইনফরমেশন থাকতে পারে। তো ওইগুলো কিন্তু মানে আমার চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো তখন কিন্তু আমার ওই এনএফটি চেঞ্জের ওইটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে ইন্ডেক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইন্ডেক্স আসলে ইন্ডেক্সের এন্ট্রি আসলে আহ, আমাদের ডিরেক্টরিতে লাগে, ঠিক আছে? যে ওই ফাইলের যে প্যারেন্ট ডিরেক্টরি, তার মানে ওই ফাইলটা যে ফোল্ডারে আছে, ওই ফোল্ডারটা আসলে ওই ফাইলের জন্য কিছু ইন্ডেক্স এন্ট্রি রাখে। তো আমরা কি সবাই ডেটাবেস কোর্স করছি? Yes, sir. Yes, sir. আচ্ছা, সো আসলে এই আমাদের এনটিএফএস ফাইল সিস্টেমে আসলে এই ইন্ডেক্স এন্ট্রিটা আসলে একটা ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজের মতো কাজ করে। হ্যাঁ, সো এই যে আইএনডিএক্স যে ভ্যালুটা আমরা দেখলাম, এটা আসলে একটা বি প্লাস ট্রি টাইপের স্ট্রাকচারে থাকে। হ্যাঁ, সো বি প্লাস ট্রি আমরা সবাই পড়ছি না, মনে পড়ে? সো ওইখানে আসলে কি থাকতেছে যে একটা প্যারেন্ট নোডের আন্ডারে হচ্ছে একটা প্যারেন্ট ডিরেক্টরির আন্ডারে কি কি ফোল্ডার বা কি কি ফাইল আছে, ওগুলো কিন্তু তার চাইল্ড নোড হচ্ছে, রাইট? সো এরকম একটা বি বি ট্রি বা বি প্লাস ট্রি এর স্ট্রাকচারে হচ্ছে থাকবে। সো তুমি যখন স্টে গাইড টুল রান করো, তখন আসলে ওই ইন্ডেক্সের এন্ট্রিটাও হচ্ছে মডিফাইড হয়ে যায়। হ্যাঁ, ওইটাও কিন্তু তখন একটা লেটার টাইমে চলে আসে। হ্যাঁ, সো আমার ওই প্যারেন্টের আসলে ইন্ডেক্সের একটা চেঞ্জ আসবে। সো আমরা যদি ওই টাইম স্ট্যাম্পে এরকম কোনো প্যাটার্ন দেখি, আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো। সো এই প্যাটার্ন থেকে কিন্তু আমরা হচ্ছে একটা ইনফার করতে পারবো যে আসলে এখানে এই এই ফাইলে প্রবাবলি স্টে গাইড টুল রান করে কিছু একটা করা হয়েছে, বা কোনো ফরেনসিক মানে এরকম কোনো হিডেন কিছু এমবেড করা হয়েছে, ঠিক আছে? সো এরপরে আরো কিছু কেস হইতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে তুমি ফাইলটা রিনেম করতে পারো। হ্যাঁ, তুমি যদি ফাইলটা রিনেম করো, তখন যেটা হবে যে তোমার ফাইলের নাম চেঞ্জ হলে কিন্তু ফাইলের মেটা ডেটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো ফাইলের মেটা ডেটা যদি চেঞ্জ হয়, হ্যাঁ, তখন আসলে কি হয় যে তোমার এই যে দেখো যে ডেট চেঞ্জ যেটা, রাইট? সো ওইটা কিন্তু অন্যান্য টাইম স্ট্যাম্পের থেকে কি মানে একটা লেটার টাইমে হবে। সো দেখো আমার ওই যে মিটা ডেটা চেঞ্জের টাইমটা কিন্তু একটা ফিউচার টাইমে আছে অন্যান্য টাইমের আগে আগে। বুঝতে পারছি? আচ্ছা, তো ইন্ডেক্স এন্ট্রি ডেট চেঞ্জের সাথে কিন্তু ওটা তখন আর ম্যাচ করবে না, কারণ ফাইল নেম যদি আমি ফাইলের নামটা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা আসলে ফাইলটিকে কোথাও মুভ করতেছি না। সো ওর প্যারেন্ট ডিরেক্টরির যে ইন্ডেক্সটাও রাখছে, ওই ইন্ডেক্সে কিন্তু আমরা হাত দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, সো জাস্ট হচ্ছে আমার এখানে এনএফটি মানে এনএফটির ডেটটা হচ্ছে চেঞ্জ হবে। আচ্ছা, সো
এরপরে আরেকটা সিনারিও হতে পারে যে ফর এক্সাম্পল তুমি একটা ফাইল ড্রাইভের ভিতরেই কপি করছো, ঠিক আছে? সো অরিজিনাল ফাইল থেকে একটা মনে করো ডুপ্লিকেট ফাইল বানাইছো। তো ইন দ্যাট কেস তোমার আসলে যে ডুপ্লিকেট ফাইলটা তুমি বানাইছো, তো একটা ডুপ্লিকেট ফাইল বানাতে হলে কি করতে হয়? তোমার হচ্ছে অরিজিনাল ফাইলের কন্টেন্ট রিড করে ডুপ্লিকেট ফাইলে আস্তে আস্তে কি মানে অ্যাড করতে হয়, রাইট? তো তখন আসলে কি হচ্ছে যে তোমার ডুপ্লিকেট ফাইলটার ক্রিয়েশন আর অ্যাক্সেস টাইমটা হচ্ছে কি হবে, একটা অরিজিনাল ফাইলের থেকে হচ্ছে একটা লেটার টাইমে হবে, তাই না? বাট ওই ডুপ্লিকেট ফাইলের হচ্ছে ওই মেটাডেটার কিন্তু আসলে আমরা চেঞ্জ করতেছি না, ঠিক আছে? সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা ডুপ্লিকেট ফাইলের এনএফটি চেঞ্জ আর হবে না, ঠিক আছে? সো এইটার জন্য যেটা দেখতে পারো সেটা হচ্ছে যে আমাদের একটা উইন্ডোজ আসলে কিভাবে টাইম স্ট্যাম্প গুলা হ্যান্ডেল করে ওইটার হচ্ছে একটা লিস্ট হচ্ছে আমরা দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো দেখো যে এইখানে একটা লিস্ট আছে যে উইন্ডোজ আসলে কি কি রুল ফলো করে, হ্যাঁ, তার টাইমিং গুলা হচ্ছে অ্যানালাইসিস করে। তো যেমন দেখো যে আমরা কি দেখলাম যে স্ট্যান্ডার্ড ইনফরমেশন যে এন্ট্রি গুলা আছে, কোন কোন সিনারিওতে ওর কোন কোন টাইম স্ট্যাম্প সে আপডেট করে ওইগুলোর কিন্তু একটা ইন্ডিকেটর আছে। হুম। আচ্ছা, আর এটা ছাড়াও আমরা একটা দেখছিলাম না যে হচ্ছে ফাইল নেম বলে হচ্ছে আমার আর একটা টাইম স্ট্যাম্প থাকে। তো ওইটাও আসলে কোন কোন সিনারিওতে চেঞ্জ হচ্ছে কোন টাইম স্ট্যাম্প ওগুলোর হচ্ছে একটা কি বলে রুলস আছে। তো আমরা এই রুলস গুলো ফলো করে করে প্যাটার্নে ফেলতে পারি যে আসলে আহ, এই যে টাইম স্ট্যাম্প গুলো আমরা পাইছি, হ্যাঁ, তো ওগুলো আসলে কোথায় কোথায় কিভাবে চেঞ্জ হয়েছে ওগুলোর সাথে হচ্ছে আসলে আমরা এই অপারেশন গুলো হচ্ছে ম্যাপ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার আমার ডিস্কে আসলে কি কি অপারেশন হচ্ছে এক্সিকিউট হয়েছে। হুম, আচ্ছা, সো আপাতত হচ্ছে আমরা এরকম কয়েকটা মানে এক্সাম্পল সিনারিও দেখি। হ্যাঁ, সো যেটা হলো যে আমার নিজের ড্রাইভে যদি কপি হয় তাহলে হচ্ছে আমার ওই যে নতুন ফাইলটার অ্যাক্সেস আর ক্রিয়েশনের টাইমটা কিন্তু হচ্ছে একটা লেটার টাইমে হবে। বাট তোমার যে মেটা ডেটা ওইটা হচ্ছে আমরা অরিজিনাল ফাইলেরটাই রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, তো এরকম প্যাটার্ন পাইলে আমরা তখন বুঝবো যে হচ্ছে ড্রাইভের ভিতরেই কপি হয়েছে। বাট যদি আমরা একটা ডিফারেন্ট ডিস্ক বা ডিফারেন্ট ড্রাইভ থেকে একটা ফাইল কপি করে আনি তখন কিন্তু জাস্ট হচ্ছে আমরা দেখবো যে আমাদের আসলে ওই মেটা ডেটাটাও কিন্তু জাস্ট একদম নতুন ভাবে ক্রিয়েট হবে, রাইট? কারণ হচ্ছে আমার তখন ওই ওই ডিস্কের জন্য এমএফটির ওই ফাইলের জন্য কিন্তু নতুন এমএফটি এন্ট্রি ক্রিয়েট হবে। সো এমএফটি এন্ট্রি হচ্ছে আমার ওটার সাথে ম্যাচ করবে। জাস্ট কি ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাক্সেস আর ক্রিয়েটেড টাইমটা, হ্যাঁ, আমার হচ্ছে মডিফাইড টাইমের থেকে বড় হবে। কারণ আমরা হচ্ছে কন্টেন্ট মডিফাই করি নাই, আমরা আগের কন্টেন্টটা কপি করে নিয়ে আসছি। সো আমরা ওই মডিফাইড টাইমটা আগের মতোই রেখে দিই, জাস্ট হচ্ছে অ্যাক্সেস আর ক্রিয়েটেড টাইমটা হচ্ছে একটা লেটার টাইমে হচ্ছে ফিক্স করে দেই, লাস্ট কখন হচ্ছে আমরা অ্যাক্সেস করছি, ঠিক আছে? সো এইরকম জাস্ট যদি আমরা প্যাটার্ন দেখি তখন বুঝবো যে এটা হচ্ছে একটা ডিফারেন্ট ড্রাইভ থেকে কপি করে আনা হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা সিনারিও হতে পারে যে পেইন্ট যেভাবে কাজ করে, যে পেইন্টের কেসে পেইন্ট দিয়ে তুমি যদি একটা ফাইল ওপেন করো বাট সেভ না করো তখন হচ্ছে যেটা করে যে ও আসলে আমার এনএফটির যে ফাইল নেম অ্যাট্রিবিউটটা আছে ওর ওই যে চেঞ্জড টাইম স্ট্যাম্পটা হচ্ছে মানে আপডেট করে দেয়। সো তুমি যদি দেখো যে তোমার এই যে মডিফাইড অ্যাক্সেসড আর হচ্ছে ক্রিয়েটেড এর টাইমটা থেকে হচ্ছে ফাইল নেমের টাইমটা চেঞ্জের টাইমটা বড়, হুম, তখন আসলে এটা কিন্তু আমার জন্য একটা অ্যানোমালি। হ্যাঁ, যে এটা তো নর্মালি এক্সপেক্টেড না, ঠিক আছে? সো ইন নর্মালি হচ্ছে ওরা মানে সিনক্রোনাইজ বা মিরর থাকার কথা, সেম থাকার কথা। বড় হলে এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু ডিফারেন্ট কিছু হয়েছে। সো এই প্যাটার্ন যদি আমরা পাই তখন হচ্ছে আমরা এটা ইনফার করতে পারবো যে এটা হয়তো বা পেইন্টে ওপেন করে সেভ করা হয় নাই। তো সেভ করলে আমাদের কিন্তু তখন ওই যে মডিফাইড টাইমটা আপডেট হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা,
সো এই এই কয়েকটা প্যাটার্ন হচ্ছে আমরা ইউজ করে কোনো একটা এরকম কোনো একটা সিনারিওর উপর অ্যাপ্লাই করতে পারি, দেন হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি যে আসলে ওই ডিস্কে আসলে কি কি কাজ হয়েছিল। ফর এক্সাম্পল, যে এখানে মনে করো একটা মেটা ডেটার হচ্ছে লিস্ট, টাইমিং এর লিস্ট দেওয়া আছে। সো দেখো যে এনএফটির টাইম স্ট্যাম্প গুলোতে একটা সিএসভি ফাইলে নেওয়া আছে, যে 4টা ফাইলের এরকম 8টা টাইম স্ট্যাম্প আমাদের দেওয়া আছে। যে প্রথম 4টা হচ্ছে আমাদেরকে ওই যে স্ট্যান্ডার্ড ইনফরমেশন, হ্যাঁ, যে আমাদের কখন অ্যাক্সেস হয়েছে, কখন ক্রিয়েটেড হয়েছে, কখন মডিফাইড হয়েছে, হ্যাঁ, কখন মেটা ডেটা চেঞ্জ হয়েছে। আর পরের 4টা হচ্ছে কিন্তু আমাদের যে ফাইল নেম মেটা ডেটার হচ্ছে টাইম স্ট্যাম্প, ঠিক আছে। আর এটা ছাড়াও হচ্ছে আমাদের আরো 4টা টাইম স্ট্যাম্প আছে, সেটা হচ্ছে যে ওই ওই যে ডিরেক্টরিতে আছে, ওই ডিরেক্টরির জন্য কি ইন্ডেক্স এন্ট্রি আছে, ওই ইন্ডেক্স এন্ট্রি হচ্ছে আমাদের ওই 4টা টাইম স্ট্যাম্প আছে। এই টাইম স্ট্যাম্প গুলো অ্যানালাইসিস করে আমরা যদি এই প্যাটার্ন গুলোতে হচ্ছে ম্যাচ করায় দেখি, তাহলে আমরা হচ্ছে কিছু সিনারিও হচ্ছে আমরা ইনফার করতে পারবো। তো দেখো যে ফার্স্টে কি বলতেছে, যে দেখো যে ফাইল এর জন্য আমাদের ইম্পর্টেন্ট কি হচ্ছে যে এই অ্যাক্সেস টাইম আর ক্রিয়েটেড টাইমটা হচ্ছে দেখো আমার মডিফাইড টাইমের থেকে বড়। তো দেখো এই যে ফাইল অ্যাক্সেসের টাইম আর ক্রিয়েটেড এর টাইম, এটা হচ্ছে এম এর থেকে বড়, রাইট? আচ্ছা, সো দেখো যে আমার এই যে এটা দেখো 7 তারিখে অ্যাক্সেস আর ক্রিয়েটেড করা হয়েছে, বাট লাস্ট মডিফাইড কিন্তু হচ্ছে 6 তারিখে। সো এটা কিন্তু কি প্যাটার্নে পড়তেছে, তার মানে হচ্ছে আমি এটাকে অন্য কোনো ড্রাইভ থেকে কপি করে নিয়ে আসছি, রাইট? কারণ হচ্ছে আমরা মডিফাইড ডাটা আপডেট করে নাই, নতুন ভাবে ক্রিয়েট হয়েছে। সো ফাইলে হচ্ছে আমি অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এখন পরের স্টেপে যাই, সেটা হচ্ছে দেখো যে ফাইল এর জন্য দেখো যে এমএফটির যে চেঞ্জ টাইমটা, হ্যাঁ, ওইটা কিন্তু আবার দেখো আমার বাকি 3টার থেকে বড়, রাইট? সো দেখো আমার ওই যে এমএফটির চেঞ্জ টাইমটা কিন্তু দেখো বাকি 3টার থেকে বড়, তাই না? আচ্ছা, সো এখন সরি, মানে ফাইল নেমের এমএফটি চেঞ্জটা, সো ফাইল নেমের এমএফটি চেঞ্জটা যদি বাকি 3টার থেকে বড় হয়, হ্যাঁ, সো এখন তাহলে এইটা আসলে কি ইন্ডিকেট করে, যে এটা একটা কি আমার ওই পেইন্টে ওপেন করে হচ্ছে আমরা কি বলে সেভ করি না, ওই টাইপের না? ঠিক আছে, সো আমরা যদি ওই প্যাটার্নে ফেলাই, সো তাহলে দেখবো যে ওইটা আসলে পেইন্টে ওপেন করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখন ফাইল বি এর কেসে যদি আমরা যাই, সো ফাইল বি এর সিনারিওতে এরকম ভাবে বলা আছে যে ফাইল বি হচ্ছে দেখতে আসলে ফাইল এর মতো ছিল, এন্ড ওইটার হচ্ছে মডিফাইড অ্যাক্সেস ক্রিয়েটেড এই 3টা টাইমই হচ্ছে সেম। তার মানে হচ্ছে আসলে এইটা ফাইল এ থেকে কপি করা হয়েছে, রাইট? আমরা ওই যে দেখছিলাম না যে হচ্ছে ফাইলের আমার ওই ড্রাইভের ভিতরে কপি করলে আসলে সবকিছু হচ্ছে সেম থাকে। সো তার মানে হচ্ছে ফাইল বি হচ্ছে ফাইল এর একটা কপি। আচ্ছা, এখন পরের সিনারিওতে যদি যাই, ফাইল সি এর জন্য কিন্তু আসলে টাইম স্ট্যাম্প গুলো আসলে সেম। হ্যাঁ, তার মানে দেখো টাইম স্ট্যাম্প গুলো যদি সেম হয়, তাহলে এটার মানে হচ্ছে ফাইল সিও হচ্ছে ফাইল এ থেকে হয়তো আমরা কপি করে আনছি। এন্ড ফাইনালি ফাইল বি এর দেখো এখানে সিনারিওতে বলা আছে যে ফাইল বি এর এনএফটির যে চেঞ্জটা, মানে মেটাডেটার চেঞ্জটা, ওইটা হচ্ছে আমার কি ওর বাকি 3টা টাইম স্ট্যাম্পের থেকে বড়। এর মানে কি আমার মেটাডেটা চেঞ্জ হয়েছে, তার মানে ফাইলের হয়তোবা নাম চেঞ্জ হয়েছে, রাইট? কারণ নামটাই একমাত্র জিনিস যেটা চেঞ্জ করলে আসলে ফাইলের কন্টেন্টে আসলে আমাদের কোনো চেঞ্জ আসে না, রাইট? কারণ তুমি যদি ফাইলের কন্টেন্টে কোনো কিছু চেঞ্জ করতা, তখন তো আসলে ওর মডিফাইড টাইমটা আপডেট হয়ে যেত। তো তার মানে হচ্ছে আমার ফাইল বি এর নামটা চেঞ্জ করা হয়েছে।
এন্ড এরপরে যদি হচ্ছে আমরা দেখি যে ফাইল সি এর জন্য, সো ফাইল সি এর জন্য কিন্তু আসলে সেম আর একটা দেখতে পাচ্ছি যে ওর আসলে এই যে এমএফটি চেঞ্জের ভ্যালুটা টাইমটা হচ্ছে বাকি তিনটার থেকে বড়। ঠিক আছে, সো এটার মানে হচ্ছে ফাইল সি এর নামটাও হচ্ছে চেঞ্জ করা হয়েছে, রিনেম করা হয়েছে। হ্যাঁ, সো সেম ভাবে হচ্ছে ফাইল এ এর জন্য হচ্ছে একটা রিনেমিং হয়েছে। হ্যাঁ, এন্ড এই সিনারিও গুলো কিন্তু হচ্ছে আমরা এই টাইম স্ট্যাম্প অ্যানালাইসিস করে হচ্ছে কিছু ইনফার করতে পারতেছি। তো এইগুলো মানে এইটা ছাড়াও হচ্ছে আমরা আরো মানে আরো কিছু টাইম লাইন কিছু হচ্ছে মানে ইনফার করে কিছু মানে অ্যানালাইসিস করতে পারি। সো মানে ডিপেন্ড করে আসলে আমার সিনারিওতে কি কি আছে এন্ড হচ্ছে আমরা আমাদের কোন টাইপের প্যাটার্নে হচ্ছে আমরা ফেলাতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মেটাডেটা অ্যানালাইসিস। সো এটা ছাড়াও আমাদের এমন হইতে পারে যে আমাদের কোনো নেটওয়ার্কের ডাম্প দেওয়া থাকতে পারে। সো ওইটা কিন্তু হচ্ছে আমরা ওয়্যারশার্ক যে টুলটা আছে, ওয়্যারশার্ক টুল ইউজ করে হচ্ছে অ্যানালাইসিস করতে পারি। সো কেউ কি ওয়্যারশার্ক ইউজ করছে এর আগে? জি স্যার। আচ্ছা, সো ওয়্যারশার্কে যেটা হয় যে ওয়্যারশার্ক দিয়ে আমরা লাইভ প্যাকেট কিছু ক্যাপচারও করতে পারি, আবার প্যাকেটের ভিতরে কি কি আছে কি কি হচ্ছে ওইগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি। সো আমরা যদি ওয়্যারশার্কটা ওপেন করি, সো তোমরা হচ্ছে জাস্ট sudo apt install wireshark কমান্ড দিলেই ওয়্যারশার্কটা অন হয়ে যাবে। সো এটাকে হচ্ছে একটুখানি যে আমার ওয়্যারশার্কে দেখা যাচ্ছে এখন। আচ্ছা, সো দেখো এখানে আমার ডিভাইসে কি কি নেটওয়ার্ক ইন্টারফেস আছে ওগুলোর কিন্তু লিস্ট আসতেছে। হ্যাঁ, সো আমার ডিভাইস ওয়াইফাই তে কানেক্টেড, দেখো এখানে একটা এরকম একটা গ্রাফ দেখা যাচ্ছে যে W1 তে কিন্তু নেটওয়ার্ক অ্যাক্টিভিটি হচ্ছে। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি কিন্তু এই W1 ইন্টারফেসে আসলে কি কি প্যাকেট যাচ্ছে, মানে আমি ওয়াইফাই এর সাথে আসলে কি কি প্যাকেট ট্রান্সফার করতেছি ওগুলোর কিন্তু সে একটা কপি বা ডাম্প হচ্ছে আমাকে প্রোভাইড করবে। এন্ড এই ডাম্পটা নিয়ে কিন্তু হচ্ছে আমি ইন ফিউচার অ্যানালাইসিস করতে পারি যে আমার পিসিতে কি কি নেটওয়ার্ক অ্যাক্টিভিটি হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মানে আমাদের টুল এন্ড হচ্ছে মানে আমাদের অ্যানালাইসিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমরা এটা আসলে অনেক কিছু করতে পারি। যে এমন এমন হইতে পারে যে আমরা একটা এইচটিটিপি সাইট ভিজিট করছি, তো আমরা তখন কি করব যে এইচটিটিপি লিখে যদি সার্চ করি এখানে, তো এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে উপরের পার্ট হচ্ছে আমাদের ফিল্টারিং এর জন্য। হ্যাঁ, তো আমরা এখানে এইচটিটিপি লিখে সার্চ দিলে আমি যদি কোনো এইচটিটিপি সাইট ভিজিট করে থাকি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে আমাদের ওই প্যাকেটগুলো ওখানে শো করবে। তো আমি এখানে এইচটিটিপি সাইট ভিজিট করি নাই, সো ব্ল্যাক আসতেছে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা এইচটিটিপি সাইট ভিজিট করে দেখতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে প্যাকেট ক্যাপচারটা অন রাখি। হ্যাঁ, তো সো আমরা হচ্ছে একটা এইচটিটিপি সাইট ভিজিট করে দেখি। সো একটা মনে করো http://forever.com নামে একটা সাইট আছে। সো এটাতে ভিজিট করলে দেখো এটা একটা এইচটিটিপি সাইট, রাইট? সো আমি যদি এখন আমার কি বলে এই ওয়্যারশার্কে গিয়ে এখন এইচটিটিপি লিখে সার্চ করি, তাহলে দেখো যে আমি যে এইচটিটিপি সাইট ভিজিট করছি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে আমি কিন্তু ওগুলো লিস্ট দেখতে পারতেছি। আর এইচটিটিপি তো বাই ডিফল্ট তো ইনসিকিউর, রাইট? ও হচ্ছে কোনো ডেটা এনক্রিপ্ট করে পাঠায় না। সো আমি যদি কোনো কি কি ডেটা পাঠাইছি, কোনো ফর্ম ফিল আপ করলে, কোনো ডেটা পাঠাইলে সবকিছু কিন্তু হচ্ছে আমাদের প্লেন টেক্সটে দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো এখন ফর এক্সাম্পল যে এখানে কি হইতেছে যে আমি একটা গেট রিকোয়েস্ট করছি, তো ওইটার হচ্ছে গেট রিকোয়েস্ট আমি কি পাঠাইছি, আমার রিকোয়েস্ট হেডারে কি কি ছিল এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। বার্ব সুট এটা করতে পারবা না, এটা হচ্ছে তুমি লাইভ প্যাকেট লেভেল অ্যানালাইসিস করতেছো। বার্ব সুইট তো জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের ওই হেডার অ্যাপ্লিকেশনের লেয়ারের কিছু কাজ করে, বা মানে ওয়াইরশার্ক লেভেলের ক্যাপাবিলিটি তো নাই। ঠিক আছে, সো এইটার অ্যানালাইসিস হচ্ছে আরো পাওয়ারফুল জিনিস দেখবা যখন হচ্ছে আমাদের একটা প্যাকেট দাম দেওয়া থাকবে। সো আমাদের যদি এরকম কোনো প্যাকেট দাম দেওয়া থাকে যেখানে মনে করো কোনো একটা অর্গানাইজেশনের আসলে
কোন একটা সার্টেন মোমেন্টে কি কি প্যাকেট এক্সচেঞ্জ হয়েছে, হ্যাঁ ওইটার একটা দাম দেওয়া আছে। তো ওইটা থেকে কিন্তু আমরা আসলে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি যে কোন আইপি অ্যাড্রেস থেকে কোন আইপি অ্যাড্রেসে কি কি প্যাকেট গেছে, কত সাইজের প্যাকেট গেছে, কি টাইপের প্যাকেট গেছে, হ্যাঁ ওগুলো স্ট্যাটিস্টিক্সও জেনারেট করতে পারি। ইনফ্যাক্ট ওখান থেকে আমরা অনেক সময় ডেটাও এক্সট্রাক্ট করতে পারি। হ্যাঁ যেমন হচ্ছে এই যে এখানে স্ট্যাটিস্টিক্সে হচ্ছে আমরা দেখতে পারি। তো দেখো যে এইখানে এইচটিটিপি টাইপের থাকলে হচ্ছে দেখো ওটার স্ট্যাটিস্টিক জেনারেট করে দেবে যে আমরা আসলে কয়টা প্যাকেট রিসিভ করছি, ও দেখো ওগুলোর একটা স্ট্যাটিস্টিক আমাকে দিয়ে দিচ্ছে। সো মানে ও হচ্ছে ইন্টেলিজেন্ট, অনেক কিছু হচ্ছে অ্যানালাইসিস আমাকে করে দিতে পারে, এগুলো আমার অনেক সময় হেল্প করে। আর এটা ছাড়াও হচ্ছে আমাদের কিন্তু ম্যানুয়াল ইন্টারভেনশন দিয়ে হচ্ছে অনেক সময় অনেক কিছু ইন্টেলিজেন্টলি সার্চ করা লাগবে। তো এখানে কিন্তু হচ্ছে যে আমরা যে ফিল্টার করতেছি, এই ফিল্টারিংটা ইন্টেলিজেন্টলি করা, এটাও কিন্তু আমার জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, সো নর্মালি যদি আমরা HTTPS সাইট ভিজিট করি, ওগুলো আসলে TCP হিসেবে দেখাবে বা ইউডিপি হিসেবে দেখাবে। দেখো আমাদের কিন্তু অনেক ইউডিপি গেছে, কারণ আমি কি করতেছি, আমার ওই স্ক্রিনটা কি ভিডিও স্ট্রিম করতেছি না, আমি তো আমার স্ক্রিনটা ভিডিও স্ট্রিম করতেছি। সো ভিডিও স্ট্রিম কিন্তু আসলে ইউডিপি প্রোটোকলে কাজ করে, রাইট? সো ওই জন্য দেখো আমি কিন্তু অনেক ইউডিপি প্যাকেট পাঠাচ্ছি। হ্যাঁ তারপরে হচ্ছে দেখো এই যে আরো অনেক রকম প্রোটোকল রান হচ্ছে, অনেক প্যাকেট আছে। তো আমাদের কিন্তু এই ছোট একটু টাইমে কিন্তু অনেক প্যাকেট চলে আসছে। তো মানে ও আসলে আমার ওই ওয়াইফাই ইন্টারফেস দিয়ে, আমার পিসির ওয়াইফাই দিয়ে যত প্যাকেট পাঠাইছি আমি আর যত প্যাকেট রিসিভ করছি, ওগুলোর কপি কিন্তু সে রেখে দিছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইউজফুল একটা টুল মানে নেটওয়ার্ক ফরেন্সিকে কাজ করার জন্য। হ্যাঁ সো এটার কমান্ড লাইন ভার্সনও আছে, বাট ওই গ্রাফিক্যাল ভার্সনটা আমার জন্য হচ্ছে মানে বেশি হেল্পফুল আর কি। সো এটা দিয়ে হচ্ছে আসলে আমরা অনেক সময় ওই যে HTTPS যদি সাইট থাকে, সো HTTPS সাইট তো হচ্ছে আমার সব ডেটা এনক্রিপ্ট করা থাকে। হ্যাঁ সো আমরা চাইলে HTTPS টাও ডিক্রিপ্ট করতে পারি ওয়্যারশার্ক দিয়ে, এটাও ক্যাপাবিলিটি আমার আছে। সো ওইটার জন্য হচ্ছে HTTPS ইউজ করার জন্য কিন্তু আমাদের শুরুতে সার্ভার আর ক্লায়েন্টের মাঝে একটা কি এক্সচেঞ্জ হইতে হয়। হ্যাঁ যে তারা একটা সিমেট্রিক কি ইউজ করে এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট করবে। সো ওই কি এক্সচেঞ্জটা যদি আমরা ফার্স্টে ক্যাপচার করতে পারি, ওইটা ইউজ করে কিন্তু ওটা ওয়্যারশার্ককে প্রোভাইড করলে ও কিন্তু আমার সব HTTPS প্যাকেট গুলাকে সে ডিক্রিপ্ট করে দিবে আমাকে, তখন কিন্তু আমি ওই সিকিউরড প্যাকেট গুলোও হচ্ছে আবার প্লেন টেক্সটে দেখতে পারবো। ঠিক আছে, আর স্টিগ্যানোগ্রাফি তো অলরেডি হচ্ছে আমরা দেখছি, রাইট? সো জাস্ট ছোট একটা জিনিস যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের LSB স্টিগ্যানোগ্রাফি। তো LSB স্টিগ্যানোগ্রাফিতে আইডিয়াটা হচ্ছে যে আমরা আগে কি করছিলাম যে ইমেজের ভিতরে মানে সিম্পলি হচ্ছে টেক্সট বা যে কোনো জিনিস হাইড করে রাখছিলাম, বাট ইমেজটা দেখতে সেম ছিল। সো আমাদের LSB স্টিগ্যানোগ্রাফির আইডিয়াটাও সেম, যে হচ্ছে আমাদের ইমেজটা আসলে কি, ইমেজটা কিন্তু আসলে একটা 2D অ্যারে, বলতে পারো যে 2D অ্যারে, মানে খুবই সিম্পল ভাষায়। হ্যাঁ যে আমার কিসের অ্যারে, পিক্সেলের একটা অ্যারে। তো ইমেজ মনে করো তোমার একটু দেখাই, তোমার মনে করো ইমেজটা হচ্ছে ফর এক্সাম্পল 200 বাই 200 পিক্সেলের। তার মানে ও আসলে 200টা রো আর 200টা কলাম এই সাইজের একটা অ্যারে বা হচ্ছে মেমোরি হোল্ড করে, যেখানে প্রত্যেকটা মানে এলিমেন্ট একটা করে পিক্সেল ভ্যালু হোল্ড করে। ঠিক আছে, সো আমাদের ইমেজগুলো নর্মালি কিরকম হয়, মানে RGB ইমেজ হয়, রাইট? মানে হচ্ছে সে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের কম্বিনেশন ইউজ করে। তো আরো একটা টাইপ আছে, ওটাকে মনে হয় ওই যে YCMA অর সামথিং, ইয়েলো, সায়ান, ম্যাজেন্টা, এই টাইপের কিছু একটা কম্বিনেশন আছে। তো ওইটা আসলে আমার এখন কারেন্টলি মনে পড়তেছে না, বাট RGBটা হচ্ছে বেশি কমন। তো এই RGB ইমেজ আসলে কি হয় যে তোমার যদি 200 বাই 200 কি বলে মানে 200 বাই 200 পিক্সেলের ইমেজ হয়, তাহলে তোমার হচ্ছে 200 বাই 200 মানে এতগুলো পিক্সেল থাকবে। এন্ড প্রত্যেকটা পিক্সেল কি কি আসলে একটা মানে RGB ভ্যালু হোল্ড করে। তার মানে তার আসলে একটা রেড কালারের ভ্যালু থাকবে। ঠিক আছে, সো একটা রেড ভ্যালু থাকবে, একটা হচ্ছে গ্রিন ভ্যালু থাকবে,
আর একটা হচ্ছে ব্লু ভ্যালু থাকবে, রাইট? তিনটা ভ্যালুর একটা টাপল সে মনে করো হোল্ড করবে, ঠিক আছে? এই তিনটা টাপল এরকম 200 × 200টা থাকবে, মানে প্রত্যেক এই তিনটা মিলে হচ্ছে আমাদের একটা পিক্সেল চিন্তা করতে পারো। এই তিনটা কম্বিনেশন মিলে আমি কালারটা দেখতে পাই। এখন এই প্রত্যেকটা রেড ভ্যালু বা প্রত্যেকটা যে রেড ভ্যালু বা গ্রিন ভ্যালু বা ব্লু ভ্যালু, এগুলো আসলে 1 বাইট করে ডেটা হোল্ড করে। তো মানে রেড ভ্যালু হচ্ছে 1 বাইট, ব্লু ভ্যালু হচ্ছে 1 বাইট, আর গ্রিন ভ্যালু 1 বাইট, আর ব্লু ভ্যালু হচ্ছে 1 বাইট। তার মানে হচ্ছে 8 বিট করে। এটা কি বুঝতে পারছি? তার মানে আমাদের প্রত্যেকটা মানে ইন্ডেক্সে এরকম 1 বিট 1 বিট 1 বিট করে তিনটা ভ্যালুর একটা করে টাপল থাকবে, রাইট? এটা কি সবাই ক্লিয়ার? মানে ইমেজের রিপ্রেজেন্টেশনটা আসলে কেমনে হয় এটা দেখানোর জন্য বলতেছি আর কি। সো এখন এখন জিনিসটা এমন চিন্তা করো, মনে করো তোমার রেড ভ্যালুটা এমন যে রেড ভ্যালু যদি 0 হয়, তার মানে ওই কালারে আসলে কোনো নো রেড কম্পোনেন্ট, মানে ওই কালারে আসলে কোনো রেড মানে কোনো মানে রেডিশ কোনো মানে কালার থাকবে না, মানে ওই কালারে আসলে রেড পার্ট পুরো 0, ঠিক আছে? আর যদি এই রেড ভ্যালুটা হাইয়েস্ট হয়, তার মানে 255 হয়, তার মানে আসলে কি, যে ওই পিক্সেলে আসলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানে রেড মানে আছে, রাইট? সো তার মানে হচ্ছে ওই ইমেজটা হচ্ছে ম্যাক্সিমাম রেড। সো এখন ইস্যুটা হচ্ছে যে ফর এক্সাম্পল তোমার পিক্সেলটা হলো এমন যে 255 0,0, তার মানে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেড আর মিনিমাম অ্যামাউন্ট অফ গ্রিন অ্যান্ড ব্লু, তার মানে এইটা হচ্ছে আমার কি তাহলে মানে একদম হচ্ছে তাহলে কি পিওর রেড, রাইট? এটা আমার পিওর রেড না, কারণ অন্যান্য কালার কম্পোনেন্ট তো 0, রাইট? সো আচ্ছা, আমি কি কানেক্টেড আছি? মানে কেউ তো রেসপন্স করতেছ না। আচ্ছা Yes, sir. So, আচ্ছা, মানে কালারটা কি বুঝতে পারতেছি, এই কনসেপ্টটা মানে ইমেজের কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, সো এটা যদি পিওর রেড হয়, হ্যাঁ, সো এখন তোমার যদি আমি নাম্বারটাকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল 254 দিলাম, 0,00 দিলাম, সো এই যে এটাও কিন্তু কি আলটিমেটলি আমার একটা রেডি রিপ্রেজেন্ট করতেছে না? এখন খালি খালি চোখে তুমি এই যে উপরের রেড আর নিচের রেডের কি ডিফারেন্স কখনো ধরতে পারবা? বললাম, রাইট? সো এখন তুমি যদি 255 বাইনারি চিন্তা করো, 255 বাইনারি মানে কি 11111111, রাইট? আর 254 বাইনারি কত হয় তোমার হচ্ছে 11111110। তার মানে এদের মাঝে জাস্ট একটা লাস্ট যে বিটটা আছে 1 বিটের ডিফারেন্স। তার মানে আমি লাস্টের 1 বিটের যদি আমরা ডিফারেন্স হয়ও আমরা আসলে কালারে কোনো ওরকম চেঞ্জ বা কালারে কোনো তফাৎ বা ছবিতে আসলে কোনো রকম তফাৎ ধরতেই পারবো না। তার মানে আমি যদি আমার ইমেজের প্রত্যেকটা পিক্সেলের লাস্ট বিট গুলাতে আমার হিডেন মেসেজটা স্টোর করে রাখি, তাহলে এটা আসলে কারো পক্ষে বোঝা পসিবল না যে আসলে এই ইমেজে কোনো হিডেন মেসেজ আছে। এটা কি বুঝতে পারছি? তো আমার যদি কোনো মেসেজ থাকে যে মানে মনে করে একটা মেসেজ পাঠালাম সিক্রেট, সো এটা তো একটা কি আস্কি স্ট্রিং। সো এই স্ট্রিংটা কি প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে এক এক বাইট করে, তাই না? তাহলে মানে কয়টা, 1 2 3 6 মানে 8, টোটাল হচ্ছে আমার 48 বিট, রাইট? সো এই 48 বিটটাকে যদি আমি এরকম 48টা পিক্সেলে 1 বিট 1 বিট করে ডিস্ট্রিবিউট করে দেই লাস্ট বিটে, তাহলে কিন্তু আমার ইমেজটাও দেখতে একই রকম থাকতেছে, আমার হচ্ছে ছবিটাও মানে আমার ওই সিক্রেট মেসেজটাও কিন্তু আমরা কনভে করতে পারতেছি, ঠিক আছে? এই যে এলএসবি স্টেগানোগ্রাফির আইডিয়াটা হচ্ছে এটাই, যে আমরা লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, এই লিস্ট সিগনিফিকেন্ট বিটে হচ্ছে আমরা আমাদের মেসেজের বিটগুলাকে এক এক করে পুশ করে রাখবো, ঠিক আছে? তো দেখো যেখানে কি হইতেছে, যে দেখো আমার মেসেজটা কি ছিল, আমার মেসেজটার মানে বিটটা যদি 1 হয় তাহলে আমি দেখো লাস্ট বিটটাকে চেঞ্জ করে দিছি, তার মানে আমার ইমেজের
দেখো আমার ইমেজের কিন্তু ওই পিক্সেলের ভ্যালুটা কিন্তু জাস্ট এক চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি আমার ইমেজের কোয়ালিটিতে বা কালারে কোনো রকম চেঞ্জ আনবে না। তো আমি আসলে খালি চোখে কখনো বুঝতে পারবো না যে এখানে মেসেজ হাইড করা আছে। সো এইভাবে আমি হচ্ছে আমার মেসেজগুলো হাইড করব। অ্যান্ড ফাইনালি আমি যদি এক্সট্রাক্ট করতে চাই, আমি আসলে ইমেজের প্রত্যেকটা পিক্সেল থেকে লাস্ট বিট গুলাকে বের করে করে ওগুলোকে যদি মার্জ করি, তাহলে হচ্ছে আমি আমার অরিজিনাল মেসেজটা হচ্ছে আবার রিট্রিভ করতে পারবো। সো দেখো আমরা কি করছি, আমাদের হিডেন মেসেজটা কি ছিল যে 0 1 1 1 1 0 0 1। দেখো আমরা কি করছি, পিক্সেল গুলোর লাস্ট বিট গুলো থেকে আমরা ওই যে রেড কালারে যেটা দেখা যাচ্ছে আমরা হচ্ছে ইনসার্ট করছি, পরে ওই যে লাস্ট বিট গুলোকে এক্সট্রাক্ট করলে কিন্তু আমি আবার আমাদের মেইন মেসেজটাকে রিট্রিভ করতে পারতেছি। সবাই কি এটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? এসবিটা কিন্তু খুব কমন একটা টেকনিক। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ট্রিগনোগ্রাফির পার্ট। আর অলরেডি তো আমি বলছি যে হচ্ছে আমরা আমরা ডিস্ক ইমেজিং বা মেমোরি ফরেনসিক কিভাবে করতে পারি। সো এই যে এফটিকে ইমেজার নামের টুল আছে, এটা দিয়ে হচ্ছে তুমি আসলে তোমার ডিস্কের ইমেজ অ্যাকুয়ার করতে পারো। ফর এক্সাম্পল তোমার কোনো হার্ড ডিস্ক বা তোমার কোনো ইউএসবি, এগুলো অ্যাকুয়ার করতে পারো। দেন ওটা হচ্ছে তুমি কোনো অ্যানালাইসিস টুল, ফর এক্সাম্পল অটোপসি ইউজ করে হচ্ছে অ্যানালাইসিস করলা, রাইট? আচ্ছা, আর ভোলাটিলিটি ইউজ করলে করে তুমি আসলে তোমার কোনো র্যামের ইমেজ পাইলে ওইটা অ্যানালাইসিস করতে পারবা। সো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে তোমার উইন্ডোজে ফর এক্সাম্পল বা যে কোনো সিস্টেমে তুমি যদি কোনো ফাইল ডিলিট করো, ওইটা কিন্তু আসলে মানে মার্কড অ্যাজ ডিলিটেড হয়, ওটা কিন্তু আসলে হারায় যায় না। সো ডিলিটেড ফাইলও কিন্তু আসলে খুব ইজিলি, যদি ওটা ওটা ওভাররাইট না হয়, ওটা কিন্তু খুব ইজিলি হচ্ছে আবার রিট্রিভ করা পসিবল হয়। ঠিক আছে? সো আমরা হচ্ছে ওই ডিস্ক অ্যানালাইসিসের কেসে হচ্ছে আমাদের একটা মানে কমন মানে টাস্ক হচ্ছে ডিলিটেড ফাইলগুলো হচ্ছে রিট্রিভ করা এন্ড চেক করা যে ওখানে আসলে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা সাসপিশিয়াস ফাইল ছিল কিনা। তো এটা হচ্ছে একটা হিন্ট বা ইম্পর্টেন্ট আইডিয়া আর কি। এটা ছাড়া হচ্ছে আমাদের ওই টাইম স্টেপ অ্যানালাইসিস এন্ড হচ্ছে আদার মেটাডেটা অ্যানালাইসিস তো আছেই। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ফরেনসিকের কিছু কনসেপ্ট। সো এইগুলো হচ্ছে একটু মেটাডেটা গুলো হচ্ছে একটু প্যাটার্ন ম্যাচিংটা একটু ভালো করে বুঝতে হবে এন্ড ওটা মনে রাখতে হবে আর কি, যে আসলে কোন প্যাটার্নে ফেললে আসলে কি কি ইনফার করব আমরা। ঠিক আছে? তো এরপরে হচ্ছে মোটামুটি আমাদের যে মেন ক্যাটেগরিক্যাল টপিক ওগুলো মোটামুটি আমরা কভার করে ফেলছি। তো আমাদের নেক্সট ক্লাসে তো হচ্ছে একটা কুইজ আছে, রাইট? সো ওইটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর উপরেই। সো এই পর্যন্তই হচ্ছে মোটামুটি আমাদের হয়তো বা সিলেবাস থাকবে। সো যদি নেক্সট ক্লাসে কিছু পড়াইতে পারি, সো নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড কিছু টপিক হচ্ছে ডিসকাস করা যাইতে পারে। সো দেন হচ্ছে ওইটাও আমরা হয়তো বা ফাইনাল টপিকে ইনক্লুড করতে পারবো আর কি। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আর কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চিন নাই? মানে সবার কন্ডিশন? হ্যাঁ, আমি এই উইকের মধ্যে ইনশাল্লাহ হচ্ছে সব দিয়ে দেবো। ঠিক আছে? সো মানে আমি আসলে মানে খুব বিজি টাইম পার করতেছি, সো আসলে আমি বুঝতে পারতেছি না। তো দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ বলো। স্যার ফাইনালটা কি টাইপ হবে? রিটেন হবে অবশ্যই। আমি হচ্ছে ওইটার জন্য ওই যে রুম টুমও ঠিক মানে বলে রাখছি যে ক্লাসরুমে নেওয়ার জন্য আর কি। সো ওভাবে আর কি স্যার প্রিপেয়ার্ড হলো। স্যার বলো। স্যার একটু ফ্যামিলি হ্যাঁ ইমার্জেন্সি বলো। আমি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, ও ক্লাস তো শেষ। তো কারো কোনো ওকে কোশ্চেন না থাকলে লিভ নিতে পারে, সমস্যা নেই। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার অ্যাসাইনমেন্ট কি সবগুলো কাউন্ট হবে নাকি n-1?
অ্যাসাইনমেন্ট ইন -1 মানে নরমালি হচ্ছে ইন -1 কাউন্ট করি আসলে। -2 করে দেন স্যার, শর্ট সেমিস্টারে এত অ্যাসাইনমেন্ট করবো। অ্যাসাইনমেন্ট না ইন -2 প্রবাবলি আসলে কাউন্ট করা পসিবল হবে না, কজ হচ্ছে স্যার অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট কি হচ্ছে একটু focus 6টায় করতেছি। মানে অ্যাসাইনমেন্ট কি 6টায় হবে নাকি আর রিলিজ করবেন? আর তো সময় নাই। আরো অ্যাসাইনমেন্ট চাও দিব আরেকটা? না না স্যার, মাপ চাই আল্লাহ মাফ চাই স্যার। আর দিলে বোনাস হিসেবে দিন। স্যার লাস্ট অ্যাসাইনমেন্টে স্যার বোনাস হিসেবে কাউন্ট করেন না স্যার? আচ্ছা একটা আচ্ছা এখন আসলে এখন অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় নাই আসলে, এটা তোমাদের জন্য অনেক প্রেশার হয়ে যাবে, ঠিক আছে? ওটাই স্যার। এটা আসলে ইস্যু ক্রিয়েট করবে। স্যার লাস্ট অ্যাসাইনমেন্টে একটু বোনাস হিসেবে দিলে ভালো হয়। আর একটা অ্যাসাইনমেন্ট দিলে ফরেনসিকের উপর একটা দেওয়া যায়। না মানে স্যার মানে 6 নাম্বারটা যদি একটু বোনাস করে দেন স্যার, ওটা বেটার হইতো একটু। জি স্যার, স্যার লাস্ট আর দিয়েন না স্যার। 6 নাম্বারটা কিন্তু একদম ইজি দিছি। ওটা বুঝতে দেখো মানে পারছি, কোডটা মানে ওপেন 6 নাম্বারটা করলেই করি। দেখবে অ্যান্সার বের হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, বাট অতিরিক্ত প্রেসার যাচ্ছে স্যার সবার উপর। ওটাই বলছি স্যার, আমরা স্যার 6 ওইটা নাম্বারটা ওইটা করি স্যার। বেসিক্যালি আপনি আমি স্যার বলি ওই 6 6টার নাম্বারটা মধ্যে করতে একটা টাইমই assignment- লাগবে না, তুমি আধা ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে? আধা ঘন্টাও লাগবে না। স্যার কোডটা আমি যদি একটা একবার কথা ওপেন বলি। করো। হ্যাঁ স্যার বলছিলাম স্যার হ্যাঁ বলো। আমরা এই যে 6টা অ্যাসাইনমেন্ট আছে, 6টা অ্যাসাইনমেন্ট করি স্যার, আপনি এইটা থেকে একটা বোনাস হিসেবে কাউন্ট করে নেন আর একটা n-1 কাউন্ট করেন, তাহলেই স্যার হয়ে গেল। বোনাস কিসের বোনাস, মানে মানে কিসের বেসিসে বোনাস আসলে এটাই বুঝতেছি না আমি। স্যার আমরা মিট খারাপ করছি সবাই তাই। মিট তো তুমি খারাপ করো নাই, আমরা সবাই স্যার। মানে জিনিসটা মানে ওটা না, মানে জিনিসটা হচ্ছে যে স্যার সবার জন্য স্যার, আমার মানে ওর জন্য আমার মনে ওর জন্য মনে হচ্ছে আমার সবগুলো কাউন্ট করা উচিত অ্যাসাইনমেন্ট আসলে। স্যার আমি চুপ করে গেলাম স্যার। ওই আলিফ হ্যাঁ স্যার, আমি আর কিছু বলবো না স্যার, সবার সেকশনের ভালোর জন্য বলছিলাম স্যার, কেউ তো রেসপন্ডই করে না স্যার, আমি চুপ যাই। সো ফাইনাল ভালো করে দাও, আই গেস প্রবলেম হবে না। ও আচ্ছা হ্যাঁ, আমি ওটা মাথা থেকে একদম আউট হয়ে গেছে, আমি আজকে রেডি হচ্ছে। সো সবার কি প্রজেক্টের আপডেট কি? স্যার একটা কোশ্চেন ছিল প্রজেক্টের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ স্যার প্রজেক্টের যে মানে বাগগুলো সেগুলো তো আমরা লাইক লিখবো, এন্ড সেটার ফিক্স কেমনে হবে সেটা কি বলা লাগবে নাকি জাস্ট মানে বাগ তুমি কি আছে? একটা মানে হ্যাঁ মানে রেমেডিয়েশনের একটা সাজেশন দিবা যে এটা করলে ফিক্স হবে আর কি, তুমি যেভাবে পাইছো এটা যেমন প্রবলেম। স্যার আমি মানে এটা ফর এন এক্সাম্পল আমি যেমন দেখলাম যে আমাদের যে প্রজেক্ট আছে ওটা রেজিস্ট্রেশন পেজে ইউজার কে কে আছে, তার পাসওয়ার্ড এন্ড ডিটেইলস সবকিছু দেখাই দিতেছে। তো স্যার এটা তো ডেফিনেটলি আচ্ছা একটা সো হ্যাঁ মানে এটা তোমার ওই যে ডেটা লিক একটা প্রবলেম আছে, তো তুমি জাস্ট বলে দিবা যে এটা ঠিক করতে হবে। ওকে স্যার। স্যার টেমপ্লেটটা স্যার কবে দিতে এটা তো পারবেন? লজিক্যাল ফর না, লজিক ঠিক করতে বলবা যে এটা তো তোমার হচ্ছে একটা মানে কি বলে ওইটাকে কনফিডেন্সিয়ালিটির হচ্ছে একটা জি ব্রিচ স্যার, মানে হচ্ছে, রাইট? লজিক্যাল যেগুলো ইস্যু আছে সেগুলো তো স্যার জাস্ট মানে মেনশন করে দিলেই হবে যে এটা এই জায়গায় এই সমস্যা। জাস্ট মেনশন করে দিবা এটাই আর কি, যে এইগুলো ঠিক করতে হবে। ওকে স্যার। আর স্যার মানে প্রজেক্টের টেমপ্লেটটা স্যার কবে নাগাদ দিতে পারবেন একটু কাইন্ডলি? আমি আজকে রাতে দিয়ে দিচ্ছি, মানে নরমাল বাগ বাউন্ডারি টেমপ্লেট তো, বা হচ্ছে ওই যে পেন টেস্টের টেমপ্লেট। সো ওখানে জি জাস্ট হচ্ছে মানে কি কি প্যাটার্ন থেকে আমি বলি যে তোমার হচ্ছে ইন্ট্রো প্রজেক্টের আসলে টাইপ কি কি, মানে কি প্রজেক্ট নিয়ে কাজ করছো, দেন হচ্ছে তোমার আসলে কি কি টেস্ট করছো, মানে ওই প্রুফ অফ কনসেপ্ট আর কি, যে তুমি আসলে কি কি টেস্ট করে তোমার ভালনারেবিলিটি বের হইছে, এন্ড হচ্ছে তোমার ফাইনালি কনক্লুশন বা রিমিডিয়েশন আর কি, মানে এই কয়েকটা পার্টে থাকে, এগুলো এক্সপেক্ট করতেছি। স্যার মানে মানে তুমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে হ্যাঁ টেস্টিংটা কি স্যার আপনি মেনশন করে তুমি দিবেন একটা লাইক ইন্ট্রোডাকশন কয়টা দিয়ে তুমি টেস্টিং কি করব কি বা টেস্টিং না? করছো ওগুলোর স্ক্রিনশট দিবা। ওকে স্যার। আচ্ছা মানে কয়টা টেস্টিং হচ্ছে মনে করো তুমি, মানে যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, ওয়েব অ্যাপ্লিকেশনের যেসব কমন ভালনারেবিলিটি গুলো থাকে ওগুলো হচ্ছে তুমি মানে চেক করে করে দেখছো কিনা, মানে সবগুলো ইনপুট ফিল্ডে তুমি সব রকম টেস্টিং করছো কিনা, রাইট? ফর এক্সাম্পল যে কোনো ইনপুট ফিল্ডে তুমি বিভিন্ন রকম মানে বার্ড সুইট দিয়ে মনে করো তুমি হচ্ছে কোনো ওইরকম ওয়ার্ড লিস্ট সেট করে বা হচ্ছে পেলোড সেট করে হচ্ছে তুমি মানে স্নাইপার অ্যাটাক চালাতে পারো, অথবা হচ্ছে নরমালি হচ্ছে মানে ম্যানুয়াল বিভিন্ন রকম অ্যাটাক ক্রাফট করতে পারো। So, তুমি যা করছো সবকিছু হচ্ছে জাস্ট হচ্ছে ইয়া করা যায়, এইসব করছি, এগুলোর আউটকাম হচ্ছে এরকম।
ওকে স্যার, মানে বুঝতে ভালো পারছি। ভাবে না থাকলে ওটা মেনশন করো যে নাই, আর থাকলে হচ্ছে বলে দেবা যে এটা সমস্যা আছে। ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পারছি। স্যার স্যার কোনো তো স্যার ভিডিও দেওয়া লাগবে না, না মানে আমি যে মানে কাজটা করতেছি ওইটার না না না, জাস্ট রিপোর্ট জাস্ট জাস্ট রিপোর্ট আমি সাবমিট রিপোর্ট করবা। লিখবো So, কি যে হ্যাঁ মানে এই হচ্ছে মার্কিং প্রজেক্ট। মার্কিংটা হবে যে তুমি তোমার কত, মানে তুমি কতটা ব্রেডথে গিয়ে টেস্ট করছো, মানে তুমি কতটা মানে এক্সটেন্সিভ টেস্ট করছো ওটার উপর মার্কিং। ঠিক আছে, মানে আমি মানে হ্যাঁ মানে আমি তুমি যত মানে যত বেশি ধরনের কাজ অ্যাটাক আছে করবা, আমি দিব হ্যাঁ এন্ড রিপোর্ট লিখবো কি যে হ্যাঁ এটা এক্স্যাক্টলি, হয়েছে এটা তুমি হয়নি। যত বেশি কাজ করবা সো মানে তোমার মার্ক পার মানে ইয়া তত বাড়বে আর কি। সো এটাই হচ্ছে ইয়া, মানে কোনো মার্কিং দেওয়া ভিডিও হবে, মানে বা জিনিসটা কোনো এমন কিছু যে তোমার, জমা দেওয়া লাগবে না, জাস্ট মানে রিপোর্ট লিখবো না এটাই তো না না? না, স্যার একটা হ্যাঁ জিনিস জাস্ট, মানে এখন বুঝছেন? স্যার আমাদের প্রজেক্টটা এমন স্যার 370 একটা প্রজেক্ট আমি যতদূর দেখে বুঝলাম স্যার, ওইটা মানে জাস্ট চোখে দেখে আপনি বলে দিতে পারবেন ঠিক আছে এই জায়গায় ইস্যু আছে বা এইগুলো জায়গায় শিওর অ্যাটাক খাবে। হ্যাঁ, তো তুমি ওগুলোই অনেস্টলি জাস্ট একটা মানে তুমি অ্যাটাক যে করতেছো ওগুলো জি স্ক্রিনশট দিয়ে জাস্ট বলে বলে দিবা আর কি। ওই জন্যই দেওয়া মানে যে নরমালি আমাকে স্টুডেন্ট জাস্ট, লাইফে আমরা যেসব প্রজেক্ট করি বাদ জি থাকে। স্যার, জি মানে আমাকে ওটা দেখানো লাগবে স্যার যে জি অ্যাটাকটা আমি করতে পারতেছি, বা মানে ওটার সিমুলেশনটা হ্যাঁ, দেখানো মানে লাগবে তোমার নাকি? প্রুফ অফ কনসেপ্টটা, হ্যাঁ যে তুমি অ্যাটাকটা কিভাবে রিপ্রোডিউস করা যায় ওইটাই আচ্ছা আর স্যার, কি। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।